হাই ফ্রেন্ডস, স্মিতা ডট স্মিথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এই ভিডিওটা শুরু করার আগে প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা বেশ কিছু মাস আগেকার ভিডিও। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব করে করা হয়ে ওঠেনি, অবশেষে শেয়ার করলাম। এটা ডিসেম্বর মাসের ভিডিও, প্লিজ ডোন্ট মাইন্ড। আমরা দিল্লির করলবাগে থাকতাম। সেখান থেকে সরোজনগর বলে একটি স্টেশন রয়েছে, সেখানে ইউনিয়ন মল রয়েছে। ওর বাবা আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিল। সেই মলটার ভিডিও বানিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। ও সেখানে গিয়ে ওর দুষ্টামির শেষ নেই, এতটাই দুষ্টু। এই মলটা বিশাল বড়, প্রায় 5 তলা বা 6 তলা এরকম রয়েছে। 4-5টা ঘোরার পর প্রথমে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিল। ওর বাবা অর্ডার করেছিল KFC চিকেন রোল, পিৎজা আর KFCর যে পকোড়াটা থাকে সেটা খাওয়া দাওয়া করতে ছেলে আমাদের আইসক্রিম খাবে বলে বায়না করছিল। বাবা আইসক্রিম আনতে গেছে, ও দেখছে বাবা কখন আসবে। এটা পুরোটাই খাবারের ইউনিট, সম্পূর্ণটাই খাবার। বিভিন্ন ব্র্যান্ডেড খাবার রয়েছে, একটা ব্র্যান্ডের একটা আলাদা আলাদা। তারপর আইসক্রিমটা যতক্ষণ না ও হাতে পায় ওর যেন শান্তি নেই, ছটফট করছে। আইসক্রিমটা হাতে পেতে তবে ওর শান্তি। বলেছিলাম বাবু আমাকে একটু দাও, আমাকেও দেয় না একটু, ওর বাবাকেও একটুও দেয় না। কেমন সন্টি কেমন? তারপর খাচ্ছে, খা। কিছু কিছু জিনিস কেনাকাটাও করা হয়েছে ভিডিওর শেষে, সেগুলো শেয়ার করা আছে। দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তারপর নিচে চলে আসলাম। নিচে এটা আন্ডারগ্রাউন্ডে কিছু কিছু জিনিস পাওয়া যায়, দেখলাম যদি কিছু নেওয়া যায়। এখানে কি কি আছে। তারপর ও আইসক্রিম খেতে খেতে ঘোরাঘুরি করছে, চারপাশ দেখছে মলটা ঘুরে। যে নতুন জায়গা একটা ভয় লাগবে ওর মধ্যে, সেটা নেই। মানে যেন ওর এটা ডেলি আসা যাওয়া হয় এমনই ওকে দেখে মনে হচ্ছে। দেখতে পাচ্ছ, আশা করি বুঝতেও পারছো। না পাপার হাত ধরছে, না আমার হাত ধরছে, শুরু ঘুরে যাচ্ছে। ওইটা ক্রিসমাস ট্রি, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। যেমন সুন্দর জায়গা তেমন সুন্দর ক্রিসমাস ট্রি। আমরা ওখানে গিয়ে কটা ফটোও তুলেছিলাম ক্রিসমাস ট্রির সামনে। এটা সান্তা ক্লজের একটা ঘর, ছোট্ট। ওর বাবা শুধু পেছনে ঘুরছে, ওকে ধরতে পারছে না, এত ছুটাছুটি করছে। বেশিক্ষণ থাকলেও হবে না যে আরও কিছু তোমাদের সাথে শেয়ার করব। 10টায় লাস্ট মেট্রো আছে, তার আগে আমাদেরকে মেট্রো স্টেশনে পৌঁছে যেতে হবে। তারপরে আবার আন্ডারগ্রাউন্ড থেকে উপরে চলে আসলাম। এবারে চলে যাব বাড়ি। এইটা হলো মলটা। যদি কেউ দিল্লিতে থাকো বা দিল্লিতে যাও কখনো, যদি সুযোগ হয় তাহলে এই মলটা অবশ্যই ঘুরে আসবে। মলটা সত্যি খুব সুন্দর। A to Z সমস্ত কিছু পাওয়া যায়।
তারপর মলকে টাটা বাই বাই করে আমরা চলে আসলাম মেট্রোতে করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আগের দিন অক্ষরধাম গিয়েছিলাম, সেখানে মন্দিরে ভিতর যেহেতু ফোন অ্যালাউ নেই, সেই জন্যে কোনো ভিডিও বানাতে পারিনি। ওই কারণেই ছবি একটা তুলে এনেছিলাম মন্দিরের সামনে, যাতে এটা স্মৃতি হয়ে থাকে। ছবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, ফ্রেমটা। আর অক্ষরধাম মন্দিরটা হলো অ্যাকচুয়াল স্বামী নারায়ণের মন্দির। মন্দিরের ভিতর অনেক কিছু রয়েছে, এটা হলো মেন মন্দির। মন্দিরে একটা ইভিনিং ওয়াটারফল হয়, সেটা খুব সুন্দর, দুর্দান্ত। নাচের তালে তালে ফোয়ারা, তারপর নৌকোতে করে বিভিন্ন সময়কারের বিভিন্ন চিত্র দর্শন হয়, এখনও নানান নিধি। তারপর আমরা মল থেকে ট্রেগুলো কিনে এনেছিলাম বিভিন্ন ধরনের। এটা একটা গিফট বক্স কিনে এনেছিলাম। লাইটারটার প্রয়োজন ছিল, দেখতে পেয়েছিলাম। ভাবলে হয়তো হাসবে যে মল থেকে লাইটার এনেছি, বাট চোখের সামনে দেখতে পেয়েছিলাম, লাইটারটা ভালো লেগেছিলো, তাই নিয়েছিলাম। একটা টফির বক্স নিয়েছিলাম। এটা একটা জেলি বক্স নিয়েছিলাম। ডিসেম্বর মাসের শেষেই বাড়ি চলে এসেছি। এইটা একটা কাপ নিয়েছিলাম, এই কাপটাতেই আমি চা খাই ডেলি।